পেট ভরে যদি কয়টা ভাত খেতে চান তাহলে কোনো ঘাড়ি মারি না করে সোজা চলে যাবেন রান্নাঘরে। রান্নাঘরে যায় প্রথমে যেটা করবেন অনেকগুলো শুকনা মরিচ হালকা একটু তেল দিয়ে ভাজাভাজি করে নিয়ে আসবেন। তারপরে হচ্ছে কয়েকটা পেঁয়াজ সুন্দর করে ঘুষু ঘুষু করে কাইটা নিয়ে আসবেন। আইনে যেটা করবেন এই যে মরিচ গুলার একদম হাত দিয়ে ডলাডলি শুরু করে দিবেন। তারপর মরিচটারে কিছুক্ষণ ডলাডলি করার পরে সাথে পেঁয়াজটারেও নিয়ে একদম মনের আনন্দে সুন্দর করে মাখা করে নিবেন, ঠিক আছে। তারপরে যখন এই যে পেঁয়াজ মরিচটা সুন্দর করে মাখাইতে যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু এই যে সরিষার তেল দিয়ে দিবেন, দিয়ে সুন্দর করে মাখা করে নিবেন। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে খুবই সুস্বাদু এই যে মরিচ ভর্তা, ঠিক আছে। তারপরে যেটা করলাম যে এখান থেকে কিছু মরিচ ভর্তা সরে রেখে এখন দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। এখানে সবগুলো আলুর আমি সুন্দর করে একদম মাখিয়ে জাখিয়ে নিতেছি, একদম চটকে মাখাইতে হবে, ঠিক আছে। ভর্তা তো মাখা নিতেই মজা, যত সুন্দর করে মাখা করতে পারবেন ততই কিন্তু খেতে মজা হবে, ঠিক আছে। তো তারপরে যেটা করলাম আমি আবারও একটু যে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বাঙালির জাতীয় খাবার আলু ভর্তা, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু শেষ না, আমি কিন্তু আরো একটা খুবই মজার ভর্তা বানাবো, সেটা হচ্ছে মশারির ডাল ভর্তা। তো আগে থেকে যে মরিচ পেঁয়াজের ডলে রাখছিলাম ওটা দিয়ে তারপরে এই যে সুন্দর করে মাখিয়ে জাকিয়ে ডাল ভর্তাটাকে আমি বানিয়ে নিছি। এখন শুধু গরম গরম ভাতের সাথে খাওয়া দাওয়ার পালা। এত মজার ভর্তা থাকলে মানে কি বলবো, কখন যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না।